আসসালামু আলাইকুম। আমি ইকবাল পাটোয়ারি ফ্রম উই আর বাংলাদেশি। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কথা বলবো আপনাদের সাথে আর্মেনিয়া নিয়ে। যে অনেকেই দেখতেছি যে ৭ দিনে আর্মেনিয়া চলে যাচ্ছেন। তো আজকে যে টপিকস নিয়ে কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট। আপনার হচ্ছে যে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আ কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আপনাকে কথা বলার আগে একটা ফুটেজ দেখাবো। একটু চলেন দেখি। আর্মেনিয়া আসতে চাই, তাহলে আমাকে এখন কি করতে হবে? আপনার আপনার টাকা যদি রেডি থাকে আপনার এক সপ্তাহ ফ্লাইট করানো সম্ভব। ভাই আমার টাকা। তো আশা করি আপনার ফুটেজ দেখছেন। তো এখন কথা বলবো হচ্ছে যে ধরেন ৭ দিনে ফ্লাইট। আপনি হচ্ছে ৭ দিনে আপনি আর্মেনিয়াতে চলে যাবেন। ভাই এখন এখানে ৭ দিনে যাওয়া ফেক না। এরা হচ্ছে একটা দালাল চক্র। ধরেন আপনাকে ৭ দিনের ফ্লাইট করবে। আপনি ৭ দিনে পৌঁছে যাবেন। ২,৮০,০০০ টাকা কে কারো থেকে ৩,০০,০০০ টাকা করে নিচ্ছে। ভাই এখন আর্মেনিয়াতে আপনি একটু স্টাডি করেন। আপনি একটু গুগল করেন কি লাগবে। আর্মেনিয়া হচ্ছে আপনার অন অ্যারাইভাল ভিসা। সো এখানে আপনার হচ্ছে যে কাউকে ধরতে হবে না, কিছু করতে হবে না। আপনার হচ্ছে যে আপনি জাস্ট ওখানে হোটেল বুকিং দেন, টিকেট কাটেন। আপনার সবকিছু আপনার আসা যাওয়ার রিটার্ন টিকেট করেন। আপনি ঘুরতে যাবেন, ওভাবে এদের কাগজপত্র দেখান। আপনি যাবেন অলরেডি আপনার অটোমেটিক্যালি আপনি অন অ্যারাইভাল ভিসাতে ঢুকে যাবেন। এখানে আপনি কাউকে বাড়তি কোনো টাকা দিতে হবে না। তো এখন দালালরা করতেছে কি ৩,০০,০০০ টাকা করে নিচ্ছে, নিয়ে আপনার হচ্ছে যে ৭ দিনে আপনাকে ঢুকাই দিবে। আবার অনেকে দেশ থেকে নিয়ে আসতেছে যে ইউরোপের কথা বলে। তো এখন একটা দেশে যাওয়ার আগে আপনার ফ্যামিলিতে অনেক কিছু ধরেন টাকা পয়সা ম্যানেজ করে আপনি আসবেন। সো অনেক কিছু যাচাই বাছাই করে আমার মনে হয় আপনি তারপরে যাওয়াটাই বেটার। ধরেন নরমালি আপনার হচ্ছে যে আর্মেনিয়া থেকে ইউরোপ যাওয়াটা খুবই মানে কঠিন ব্যাপার। তো এখন দালালরা আপনার হচ্ছে যে অনেক কিছু আপনাকে ইজি করে ফেলবে। ফোনে আপনাকে বলবে বা আপনাকে বুঝ দিবে। এদের মেইন টার্গেট হচ্ছে যে মিডল ইস্ট কান্ট্রি গুলা, দুবাই, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন এগুলা থেকে এরা টার্গেট করে। তো আপনারা যে যাবেন আপনার হচ্ছে যে অবশ্যই আপনি আগে চিন্তা ভাবনা করবেন, ভালো করে স্টাডি করবেন। আপনি আর্মেনিয়াতে যাওয়ার পর ওখান থেকে আপনি কি অন্য কোথাও যাইতে পারবেন কিনা, ওখানে গেলেও আপনার হচ্ছে যে কাজ পাবেন কিনা, বা আপনার হচ্ছে যে আপনি ওখানে অনারেবল ভিসা যেহেতু যাবেন আপনি তো নর্মালি টুরিস্ট হিসেবেই যাবেন। তো ওখানে যে যাই আপনার হচ্ছে যে থাকতে পারবেন কিনা বা আপনি পার্মানেন্ট ওখানে থেকে কোনো কাজ কাম করতে পারবেন কিনা, এই জিনিসগুলো আপনার হচ্ছে যে আপনি দেখবেন, চেক করবেন বা ভালো করে আপনার তথ্য নিবেন, তারপরে যাবেন। আপনি দালালের ইয়েতে প্রলোভনে পড়ে গেলেন গা, আপনার হচ্ছে যে দেখা হলো আপনি মিডল ইস্ট থেকে ৩,০০,০০০ টাকা খরচ করে যাচ্ছেন। অনেকে আছে দেশ থেকে আসবেন, দেশ থেকে যাবেন ৫-৬ লাখ টাকা খরচ করে, যার পরে দেখতেছেন আপনি ওখানে থাকতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না। ইভেন ইউরোপে যাওয়ার কোনো রাস্তাই নেই। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে পুরাটাই লস। বা দেখা যাবে যে অনেকের ফ্যামিলি আছে লোন নিয়ে দিবে, এটা জায়গা সম্পত্তি বিক্রি করে দিবে। তো যে যে যাবেন বা যেখানেই যাবেন সবকিছু আগে ভালো করে স্টাডি করবেন। এখন আপনারা হচ্ছে ৭ দিনের ফ্লাইট, এটা হচ্ছে একটা টোপ। নরমালি আপনার হচ্ছে যে ধরেন আপনি আর্মেনিয়াতে যাইতে চাইলে আপনি নিজে নিজেই যাইতে পারবেন। আমি যতটুকু জানি বা আমি যতটুকু স্টাডি করছি, আপনার হচ্ছে যে নিজে আপনার হচ্ছে যে টিকেট করে আসা যাওয়া রিটার্ন টিকেট করে আপনি হোটেল বুকিং করে আপনি যে ৩-৪টা কাগজ লাগে ওগুলো রেডি করে আপনি নিজে নিজে যাইতে পারবেন। ইমিগ্রেশন অফিসার যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে আপনার টুরিস্টের জন্য উপযুক্ত, আপনাকে তারা এমনিতেই ঢুকতে দিবে। এখানে আপনার কোনো দালাল ধরতে হবে না। এই হচ্ছে অবস্থা আরকি। আর ওখান থেকে আপনাকে তারা বলতেছে যে হ্যাঁ ৬ মাস ৭ মাস থাকে আপনি কাট করে ওখান থেকে ইজিলি ইউরোপে চলে যাইতে পারবেন, রোমানিয়ার ভিসা পেয়ে যাবেন। ভাই আপনার একটা দেশে যায় কাট করে ৬ মাস পর অন্য ইউরোপে একটা সেনজেন কান্ট্রিতে চলে যাওয়া এতটা ইজি না। যদি ইজি হইতো সবাই এভাবে করতো। সো দালালদের ফাঁদে পড়বেন না। যে যাবেন ভালো করে স্টাডি করবেন। আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে তাদের থেকে পরামর্শ নিবেন। ভিডিওটা আসলে করার হচ্ছে রিজন হচ্ছে যে যারা মিডল ইস্টে থাকে আমি জানি তাদের স্যালারিটা অত বেশি না। হ্যাঁ? তাদের ইনকাম করতে অনেক কষ্ট হয়। তো এসব দালালের ফাঁদে পড়ে দেখা যাবে যে তারা দিয়ে নিঃস্ব হবে। তো আপনাদেরকে আমি আসলে সতর্ক করার জন্য ভিডিওটা তৈরি করা। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য কেউ প্রতারিত না হয়। এটা মানুষের উপকারে আসে, কাজে আসে। তো যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। বাই বাই, টাটা।